ছোটবেলা থেকে পাহাড়ে ছুটিতে যাব মানে আমি একটাই জিনিস চিনেছি, সেটা হলো আমাদের সবার প্রিয় দার্জিলিং। এটা কিন্তু জুলাই মাসের সেকেন্ড উইক, প্রবল বর্ষা। তাও এই বর্ষাও দার্জিলিংকে যাওয়া আটকাতে পারলো না। আচ্ছা, আপনাদেরকে একটা ইম্পর্ট্যান্ট আপডেট দিয়ে দিই। এখন দার্জিলিংয়ে কিন্তু যেতে কোনো রাস্তায় কোনো প্রবলেম নেই। এখন এখন জুলাই মাসের সেকেন্ড উইকে লাগছে 3.5 থেকে 4 ঘন্টা, কিন্তু শেয়ারিংয়ে ভাড়া 400 টাকা পড়ছে পার হেড। কিন্তু হ্যাঁ, গ্যাংটকে যাওয়ার কিন্তু রাস্তা একটু বন্ধ আছে। গ্যাংটকে যাওয়ার পথে ঘুরপথে যেতে হচ্ছে, লাভা হয়ে গ্যাংটক পৌঁছাতে। তাতে সময় লাগছে প্রায় 6.5 থেকে 7 ঘন্টা। আর ভাড়া ডিপেন্ড করছে 500 থেকে 700। আচ্ছা, এখন আমরা দার্জিলিংয়ে গেলাম রোহিণীর পথ দিয়ে। রাস্তায় তেমন কোনো প্রবলেম আমরা দেখলাম না বা কোনো প্রবলেম পেলাম না। নর্মাল গাড়ি যাওয়া আসা করছে, কোনো অসুবিধা নেই। আপনার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে এরকম ভালো ভালো ভিডিওস আমি আরও আনতে পারবো। এটা আমার সবে মনসুন সিরিজের দার্জিলিংয়ের এপিসোড 1। হ্যাঁ, আপনাদের যদি শুধু কাঞ্চনজঙ্ঘা দেখাটাই একমাত্র মোটিভ হয়, তাহলে কিন্তু জুলাই মাসটা আপনাদের জন্য নয়। কারণ জুলাই মাসে পুরোটাই ঢাকা থাকে মেঘেতে। জুলাই মাসের দার্জিলিংয়ের সৌন্দর্য হচ্ছে অন্যরকম। হ্যাঁ, আপনারা যদি মেঘের খেলা দেখতে চান, তাহলে কিন্তু জুলাই মাসে ছুটে আসুন দার্জিলিং। একটা অদ্ভুত সৌন্দর্য দার্জিলিংয়ে আপনি দেখতেই পারছেন, চারিদিকে পুরো মেঘে ঢাকা আর ঝর্ণাতে জল ভর্তি। আমরাও সেই রাস্তা দিয়ে পাড়ি দিলাম রোহিণীর পথ দিয়ে দার্জিলিং। তো দার্জিলিংয়ে আমাদের টাইম লেগেছিল 3.5 ঘন্টা। কারণ রাস্তাতে এমন কিছু জ্যামও ছিল না বা কোনো প্রবলেমও ছিল না রাস্তা। হ্যাঁ, কিন্তু মেঘ যখন রাস্তায় চলে আসছিল, তখন কিন্তু রীতিমতো কিছু দেখা যাচ্ছিল না। মানে সামনের গাড়ির শুধু হেডলাইট বা টেল লাইটই দেখা যাচ্ছে। দার্জিলিং যাওয়ার রাস্তায় যদি মোমো দিয়ে না শুরু করি, তাহলে কি হয়? তাই দার্জিলিংয়ে যাওয়ার পথে রোহিণীতে এই রেস্টুরেন্টে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে একটু খাওয়া দাওয়া সেরে নিই। চিকেন মোমো 8 পিস নিল 120 টাকা। মোমোগুলো ভালোই ছিল, কিন্তু কোটিংটা খুবই মোটা ছিল। মানে আমি বলবো, যদি খুব না প্রবলেম হয়, তাহলে দার্জিলিংয়ে গিয়ে খাওয়াটাই ভালো। যাকে বলতে পারেন ঠিকঠাক ছিল, মানে অ্যাটলিস্ট দার্জিলিং পৌঁছানো অবধি এটা দিয়ে চালাতে পারবেন। তারপর চলে এলো সেই গরম গরম ম্যাগি। ম্যাগিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। এই দেখুন, সুপি ম্যাগি। ম্যাগিটা কিন্তু বেশ, ওই স্যুপটা ম্যাগিটার খেতে খুব ভালো লাগছিল। ভেজ ম্যাগি, দাম নিয়েছিল 60 টাকা। তারপর কিছুক্ষণের রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের পথে। তারপরে আমাদের গাড়ি চলতে শুরু করলো দার্জিলিং। আর যত ওপরে উঠছে, তত কিন্তু মেঘে ঢাকা পড়ে যাচ্ছে রাস্তা। দেখুন, এমনি দেখে কিন্তু খুব সুন্দর। দেখুন চা বাগানে দেখুন মেঘে কীরকম ঢাকা চারি পরিবেশটা, খুবই সুন্দর লাগছে। খুবই খুবই সুন্দর। এই দেখুন, এই দৃশ্যটা খুবই সুন্দর লাগবে। যদি আপনারা বৃষ্টিতে মেঘের খেলা দেখতে চান, তাহলে এটা কিন্তু একদম সঠিক সময়। তারপর দেখুন একদম কীরকম মেঘ চলে এলো, টেল লাইটটাও দেখা যাচ্ছে না সামনের গাড়িটার। কিছুক্ষণের মধ্যেই চলে এলাম কার্শিয়াং। এখানেই সেই ফেমাস ডাউ হিল, যেটা আমরা কোনো একটা দিন পরে কভার করবো নিশ্চয়ই। আচ্ছা, এই দেখুন, তারপর সেই ফেমাস ডাল লেক খুরসানি লঙ্কা। এটা কিন্তু প্রচণ্ড ঝাল। যদি ঝাল না সহ্য করতে পারেন, তাহলে কিন্তু একদম ট্রাই করবেন না ওটা। আচ্ছা দেখুন, রাস্তাতে প্রচণ্ড বৃষ্টি আর সারাক্ষণই বৃষ্টি পড়ে যাচ্ছে। তাই আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা
এরকমভাবে দার্জিলিংয়ের প্ল্যান করে যে যে কোথাও গিয়ে দার্জিলিংয়ে গিয়ে এক্সপ্লোর করবেন সব জায়গা, তাহলে কিন্তু এটা সঠিক সময় নয়। কারণ সারাক্ষণ নয় কাঞ্চনজঙ্ঘা কিন্তু ঢাকা মেঘেতে। তারপর কিছুক্ষণের মধ্যেই ঢুকে গেলাম ঘুম স্টেশনে। এটা কিন্তু ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট অল্টিটিউড স্টেশন। এই দেখুন, তারপর স্টেশনটা কি সুন্দর লাগছে বৃষ্টিতে। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা পার করছি ঘুম স্টেশন। রাস্তাঘাটে বেশি জ্যাম ছিল না, তাই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বাতাসিয়া লুপে। সেটা পার করে আমরা আস্তে আস্তে করে ঢুকে গেলাম দার্জিলিংয়ের পথে। আচ্ছা, তার কিছুক্ষণের মধ্যেই চলে এলো সেই আমাদের সবার প্রিয় দার্জিলিং স্টেশন। আচ্ছা, এটা কি জানেন দার্জিলিং স্টেশনের মধ্যে রুম আছে, সেটাও আবার থাকা যায়, তাও খুব রিজনেবল প্রাইসে, মাত্র 2,000 টাকা। সেটার জন্য দেখতে হবে আমার নেক্সট এপিসোডটা, সেখানে আমি সব কিছু ডিটেলস দিয়ে রেখেছি। আচ্ছা, আপনাদেরকে এটা বলে রাখি, আমাদের কিন্তু শেয়ারিং গাড়িতে আমাদের হোটেল রামাডা অবধি কিন্তু পুরো ছেড়ে দিয়েছিল। পুরো ম্যাল রোডের একদম সামনে হোটেল রামাডা, তার নিচে যে স্ট্যান্ডটাতে, ওই স্ট্যান্ড অবধি কিন্তু আমাদের গাড়ি গেছিলো। এই দেখুন, সেই চলে এলাম আমাদের ক্লক টাওয়ারের সামনে। আর সামনেই দেখতে পাচ্ছেন ক্যাভেন্টার্স, সেই ফেমাস ক্যাভেন্টার্স। আর তারপরে ঘুরেই আমাদের গাড়ি রামাডাতে আমাদের নামিয়ে দিল। আচ্ছা, আমরা কিন্তু কোনো হোটেলই বুক করে যাইনি, কারণ যেহেতু অফ সিজন আমরা ভেবেছিলাম আমরা গিয়েই হোটেল বুক করব দরদাম করে। আর আপনাদেরকে তো সেই অর্থে আমরা দেখিয়ে দিতে পারবো কোন কোন ভালো ভালো হোটেল কোন কোন প্রাইসে পাওয়া যাচ্ছে আর কোথায় লোকেটেড। তাহলে আপনারাও যদি ভাবেন যে জুন মাসে ট্রাভেল করবেন কি জুলাই মাসে ট্রাভেল করবেন, যাতে আপনারাও এটা পেতে পারেন।